বাংলাদেশে গণ অধিকারের সভাপতি ভিপি নূরের ওপর প্রশাসনের দ্বারা অতর্কিত হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকাল ৪ ঘটিকায় লন্ডনে কফি কর্নার হলরুমে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ বাংলাদেশ চাই ইউকে ইস্ট লন্ডন শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে ও সেক্রেটারি রাবেল আহমেদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাহমিদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা শামীমুল হক আরিফুল হক, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের অর্থ বিষয়ক সমন্বয়ক সাইদুজ্জামান সুমন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল ইসলাম, ইস্ট লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক রাহিদ আলী, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাসিত রাজু, আব্দুল হান্নান। বক্তারা বলেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা বলতে কিছুই নাই। যদি আইন শৃঙ্খলা থাকতো তাহলে একজন রাজনৈতিক দলের প্রধান ভিপি নূরকে কিভাবে প্রশাসনের লোক পিটিয়ে আহত করে? তার মানে শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু প্রশাসনে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। ইস্ট লন্ডন শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিমুল বলেন, বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরা আওয়ামী লীগের দোসর। যারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে কথা বলবে তারাই প্রশাসনের হাতে লাঞ্ছিত হবে। তাই এদের হাতে ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশে কোনোভাবেই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই সর্বদলীয় রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এছাড়াও উপস্থিত ছিলেন আদিল আহমদ, আশরাফুল আলম শামীম, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানবাধিকার নেত্রী ও সাংবাদিক ফারিয়া আক্তার সুমি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাবিত মিয়া। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা জানাতে চাই, আজকে আমাদের বিপি নূরের উপর হামলা হয়েছে, কালকে আরো বিভিন্ন রাজনৈতিক কেন্দ্রীয় নেতাদের উপর হামলা হবে যদি আমরা সোচ্চার না হই। তাই আমি বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান জানাবো, যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে, আবারও আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেই। ধন্যবাদ। আজকের এই মানববন্ধনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে এই কোটা আন্দোলনের উদ্যোক্তা নুরুল হক নুরুভাই, উনার উপর যে অতর্কিত হামলা হয়েছে এবং ওনাকে হত্যার চেষ্টা করেছে, সেই হামলার নিন্দা জানাচ্ছি এবং যারা এই নিকৃষ্ট কাজে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা এখনো ঘুমিয়ে থাকবেন না, সজাগ হন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে চলে গেলেও বাংলাদেশের স্লিপার সেলসরা এখনো বাংলাদেশের ভিতরে আছে এবং ওরাই আওয়ামী লীগ এদেরকে দিয়েই ওদের সব কার্যক্রম চালাচ্ছে। এই জন্য আপনারা ঘুমিয়ে থাকবেন না, আপনারা জেগে উঠুন এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়ে যান। বিনুরের উপর অতর্কিত হামলার আমি তীব্র প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করছি। তার সাথে সাথে জাতীয় পার্টি বাংলাদেশের একটা অন্যতম দোসর। তারা যখনই বাংলাদেশের সময় পেয়েছে ভারতীয় আধিপত্যের দালালি করেছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে নিরাপদ বাংলাদেশ চাই পক্ষ থেকে বলতে চাই, সেই জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তাদের সেই সকল কর্মকাণ্ড বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়গুলোকে সিলগালা করে বন্ধ করতে হবে এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে এসে আওয়ামী লীগের মতো সেই 5ই আগস্টের অপরাধ হিসাবে দোষী সাব্যস্ত করার জন্য সকল কার্যক্রম শুরু করতে হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একজন দলের প্রধানের উপর এইভাবে হামলা মানুষ, দেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারছে না। এর মধ্যে এটা ফুটে উঠেছে যে বাংলাদেশে এখনো আওয়ামী লীগের সরকারের প্রভাব রয়েছে, তারা এখনো রাষ্ট্রীয়ভাবে প্রভাবিত করছে দেশকে এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চাচ্ছে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জাতীয় পার্টির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আবার তারা ফিরে আসার চেষ্টা করছে এবং মানুষকে অত্যাচার এবং হামলা মামলা করতেছে। আমরা চাই জাতীয় পার্টিকে অতি বিলম্বে নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে। জুলাই বিপ্লবের যে অগ্রভাগে যে নুরুল হক নূর যে আন্দোলন করেছে এবং যে মানবাধিকার সংস্থা, রাজনৈতিক দল, ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে এবং তার নায়কদের মধ্যে একজন অন্যতম মহানায়ক ছিলেন নুরুল হক নূর, তার প্রতিবাদে যে সভাটি হয়েছে এর মূল কারণ হচ্ছে জুলাইকে ঐক্যবদ্ধ রাখা।
জুলাইকে যদি ঐক্যবদ্ধ না রাখা হয়, আর জুলাইয়ের সংগ্রামীরা যদি এভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আওয়ামী ফ্যাসিস্টরা আবার জাতীয় পার্টির পক্ষ নিয়ে চলে আসবে। এবং এই প্রোগ্রাম থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক, তার ফ্যাসিস্টের 14 দলকে নিষিদ্ধ করা হোক, এবং ওয়াকারুজ্জামান এবং চুপ্পুকে অপসারণ করে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন যেন হয়। আমরা যে আমাদের ভাইয়ের তাজা রক্ত দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার এখন আমরা টিকে রাখতে পারি নাই। কারণ হলো এখনো ফেসিবাদ শেখ হাসিনার বাহিনীর অকল দেশের আনাচে কানাচে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, এবং কি যারা এই যে স্বাধীনতা অর্জন করছিল, যাদের প্রধান প্রধান ভূমিকা রয়েছে, তাদের উপর এখন আতঙ্কিতভাবে হামলা চালাচ্ছে। আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, এবং কি আমাদের বর্তমান যে সরকার, উনি আমাদেরকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না, উনি ব্যর্থ।